আচ্ছা, আমরা রেজিস্টার তো জানি জিনিসটা কি। হ্যাভ ইউ এভার সিন আ রেজিস্টার গাইস? একটা রিয়েল লাইফ রেজিস্টার দেখছো? Let me show you. So, take a look at this. Okay, this is what a resistor looks like. আচ্ছা, সো এই রেজিস্টারের গায়ে এরকম দাগানোর মানেটা কি? এই যে কালারস গুলা, কোনো কি রিজন আছে কালার দেওয়ার, নাকি এরকম র্যান্ডমলি দেওয়া? এনি আইডিয়াস গাইস? স্যার রিজন তো আছে। অবশ্যই রিজন আছে। এইটা কি রিপ্রেজেন্ট করে? এই কালারটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি এই রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালু। জাস্ট বাই লুকিং এট দ্য কালারস ইউ ক্যান ক্যালকুলেট, অর ইন আদার ওয়ার্ডস ডিটারমাইন, আমার এই রেজিস্টারটার রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে। বুঝতেছো? এই রেজিস্টারের রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করতে হয় ইউজিং দ্য কালার কোডিং, সেটাই আজকে আমরা দেখব। Registers have color-coded bands as shown in the diagram below. In the orientation shown, the first two bands on the left give digits 2 and 7. Wait a second. First two band সবসময় আমাকে digit দেয়, ওকে? এখন look at the color. First এর ব্যান্ডের কালারটা কি? রেড। আর রেড করেসপন্ড করে কোন ভ্যালুকে? ভ্যালু মানে হলো ফিগার বলছে এখানে। ফিগার মানে এখানে কিন্তু পিকচার না, এখানে ফিগার মানে হলো ভ্যালুটা। সো রেড এর ভ্যালু কত দেখো তো? 2। সেকেন্ড ব্যান্ডটা হলো আমার ভায়োলেট। ভায়োলেটে চলে যাই, ভায়োলেটের ভ্যালু কত? 7। তাহলে আমার ওর ভ্যালু কত হবে? 27। বাট এই থার্ডটা কি রিপ্রেজেন্ট করে দেখি একটু। ফার্স্ট দুইটা তো আমার the numbers, আর থার্ডটা হলো নাম্বার অফ জিরোস। The third band gives the number of zeros. আমি আবার রিকল করে দিচ্ছি, ফার্স্ট দুইটা ব্যান্ড আমাকে কি দিবে? নাম্বার। থার্ড ব্যান্ডটা রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ জিরোস, আর ফোর্থ ব্যান্ড রিপ্রেজেন্টস রেজিস্টার টলারেন্স। সো রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করার সময় আমার টলারেন্স ইনিশিয়ালি লাগবে না, আমি জাস্ট আগে রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করে ফেলি। তার মানে রেড রিপ্রেজেন্ট করে 2, ভায়োলেট আছে দেখে রিপ্রেজেন্ট করে 7, তাহলে আমার ভ্যালু হলো 27। আর তারপরে যেহেতু অরেঞ্জ থার্ড ব্যান্ডটা রিপ্রেজেন্ট করবে এই দুইটা ভ্যালুর পরে আমি কয়টা জিরো দিব? অরেঞ্জে চলে যাই, অরেঞ্জ করেসপন্ড করে কতকে? 3। তার মানে কয়টা জিরো হবে? 3টা জিরো। গাইস ডোন্ট থিংক যে থার্ডে আমার সবসময় অরেঞ্জটাই বসবে, নো। থার্ডে যদি আমার অরেঞ্জ না বসে রেড বসতো আবার, তাহলে 27 এর পরে কয়টা জিরো দিতাম? শুনি না। দুইটা স্যার, দুইটা দিতাম এক্স্যাক্টলি। তখন আমি এই যে রেড যেহেতু দুইটা, তখন আমি দুইটা জিরো দিতাম। যেহেতু এখানে রেড না দিয়ে অরেঞ্জ দিছে, অরেঞ্জ করেসপন্ড করে, খেয়াল করে দেখি 3টা জিরোকে, তাহলে আই হ্যাভ 3 zeros হিয়ার। সো রেড এর ভ্যালু হলো 2, ভায়োলেট হলো 7, 2 7 0 0 0, তার মানে 27,000। 27,000 is the same thing as 27 কিলো ওম। রেজিস্ট্যান্সের ইউনিট হলো ওম, যার ভ্যালু হবে 27 কিলো ওম। গাইস প্লিজ আস্ক মি, একদম 100% ক্লিয়ার নাকি সবার? স্যার টলারেন্স এটা ক্যালকুলেট লাগবে না? টলারেন্স আসি নাই এখনো, টলারেন্স এখনো আসি নাই। ভ্যালুটা পর্যন্ত বুঝতে পারছো সবাই? টলারেন্সে আসতেছে, আগে ভ্যালুটা দেখি। ওকে আচ্ছা স্যার, বলো। স্যার এটা কেমনে মানে বুঝবো যে কোনটা প্রোটিন কোনটা লাস্ট? যেরকম রেড এখানে যে ফার্স্ট ফিগার, কিন্তু এটা উল্টা করে দিলে তো সিলভার ফার্স্ট ফিগার হবে। না 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 না, গুড কোশ্চেন। তো আমি বুঝবো কিভাবে যে আমি ইয়ে করা স্টার্ট করব, কনসিডার করা স্টার্ট করব কোন সাইড থেকে, লেফট থেকে নাকি রাইট থেকে? ইজ দ্যাট ইওর কোশ্চেন? জি স্যার। অলওয়েজ রিমেম্বার, এই টলারেন্সটা সবসময় একটু দূরে যেয়ে থাকে। আমাদের সিলেবাসের পার্সপেক্টিভ থেকে দেখাই, টু ওয়েট। আর টলারেন্সটার কালার জেনারেলি হয় সিলভার অথবা গোল্ড, গোল্ড অথবা সিলভার হয়। গট ইট?
এটা দেখো তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো তো প্রথম তিনটা ব্যান্ড কাছাকাছি, কিন্তু টলারেন্সেরটা একটু দূরে যে। এবার বুঝছো কেমনে বুঝবো? জি স্যার। এন্ড খেয়াল করে দেখো তো, আমার কিন্তু কালার ব্যান্ড ইয়ে হতে পারে, রিপিট হতে পারে, ব্রাউন রেড আবার ব্রাউন। এই ব্রাউনটা মানে কি, কয়টা জিরো হবে কোশ্চেনে দেখি, এই লেকচারে দেখি। ব্রাউন মানে জিরো হয় একটা। এবার কি ক্লিয়ার পুরোপুরি টলারেন্সের পার্টটা? জি স্যার, কিন্তু এটা বলতে কি মুখস্থ করা লাগবে আমাদের? কোনটা? এই যে ফিগার কালার এটা বলতে 0 ব্ল্যাক 1 ব্রাউন এটা। আমি তোমাকে স্পেসিফিকেশনটা দেখাই, তারপর তুমি ডিসাইড করো। ওকে, একটা সেকেন্ড। অ্যান্সার পাইছো? তার মানে কি আমরা মুখস্থ করবো না? না, মুখস্থ করা লাগবে না, এক্সপ্লেন করতে জানতে হবে। যে তোমাকে যদি টেবিল দিয়ে দেয়, ওকে, আর ভ্যালু দিয়ে দেয়, ভ্যালু বলতেছি, আর রেজিস্টারের ডায়াগ্রামটা দিয়ে দেয়, তখন তুমি কি ক্যালকুলেট করে দেখাতে পারবো না টেবিল দেওয়া থাকলে? জি স্যার, তাহলে আমরা পাবো। এটাই। ওকে, আর কই গেলাম, রেজিস্টারের ভ্যালু, আচ্ছা লাস্টেরটা হলো আমার এই যে টলারেন্স। টলারেন্সের ভ্যালু কত? সিলভার যদি হয় 10%, গোল্ড হলে 5%। জেনারেলি আমার সিলভার আর গোল্ড হয়, জেনারেলি, ইটস নট আ রুল, বাট জেনারেলি আমরা গোল্ড অথবা সিলভার ইউজ করি। ওকে, নেক্সটে যাই। Another consideration for usage of resistor is the power rating. The power rating of a resistor is the maximum rate of dissipation of electrical energy as heat before it is damaged. A power rating of 25 watt to 1 watt is normally suitable in most circuits. Besides fixed value resistors, there are variable resistors such as rheostats, thermistors, and light dependent resistors. Generally, a রেজিস্টার গুলার পাওয়ার রেটিং কি হয়? 0.25 ওয়াট থেকে 1 ওয়াট পর্যন্ত, এর ভিতরে। Next, the power rating of a resistor is the specification given with a resistor that serves to tell the maximum amount of power that the resistor can withstand. এর থেকে বেশি যদি পাওয়ার দিয়ে দাও, let's say ভোল্টেজটা ফিক্সড, বাট কোনো কারণে কারেন্ট অনেক বেড়ে গেল, guess what, power equals to VI, তাহলে ওর ম্যাক্সিমাম পাওয়ার রেটিং থেকে যদি আমার ডিসিপেশন পাওয়ার রেটিংটা বেড়ে যায় বা ডিসিপেটেড পাওয়ারটা বেড়ে যায়, তাহলে আমার পুরো রেজিস্টারটা কি হয়ে যেতে পারে? ড্যামেজড হয়ে যেতে পারে। গাইস, আমি এটাকে একটা অ্যানালজির সাথে কম্পেয়ার করতে পারি, বা আমি একটা অ্যানালজি দিতে পারি এটার সাথে। ডু ইউ অল রিমেম্বার ফিউজ রেটিং? এভরিওয়ান, আমাদের সব ফিউজ রেটিং কনসেপ্টটা মনে আছে? জি স্যার। ফিউজ রেটিং এ কি ছিল, যে অপারেটিং কারেন্ট থেকে আমার ফিউজ রেটিংটা একটু কি থাকতে হয়? বেশি। সেম ওয়েতে রেজিস্টারের ক্ষেত্রে পাওয়ার রেটিংটা নিয়ে আমি কিভাবে কাজ করতে পারি? আমার ডিসিপেটেড পাওয়ার থেকে যেন আমার পাওয়ার রেটিংটা মানে হলো ম্যাক্সিমাম কতটুকু এন্ডিওর করতে পারে, সেটা যেন অবশ্যই একটু কি থাকে? বেশি থাকে। গাইস, দেখো তো পুরোপুরি রিলেট করতে পারলো নাকি এভরিওয়ান পাওয়ার রেটিং এর পার্টটা? জি স্যার। অলরাইট, power rating done. Thus, if a resistor has a power rating of 1/4 watt, 1/4 watt মানে হলো 0.25 watt. 1/4 watt is the maximum amount of power that should be fed into the resistor. একদম ম্যাক্সিমাম 1.4 পর্যন্ত দিব, ওই যে ফিউজ রেটিং এর মতোই। তুমি 0.25 দিব, 0.25 না দিয়ে যদি তুমি 5.25 দাও, তখন there is always a chance of the resistor কি হতে পারে? ড্যামেজড হয়ে যেতে পারে, এক্স্যাক্টলি। নেক্সট যাই।
The reason why resistors are given power ratings is because current can melt components and possibly create short circuits in shorts in circuit মানে হলো short circuits if the maximum allowable power that can pass through the resistor is not specified. তুমি যদি না জানো রেটিং কতটুকু আর রেটিং না জেনে তুমি একটা অনেক হাই ভোল্টেজ সাপ্লাই সাথে কানেক্ট করে দিলা তখন কি হবে একটা লার্জ কারেন্ট ফ্লো করার কারণে পুরো জিনিসটা মেল্ট করতে পারে। ইজ ইট ক্লিয়ার পুরোপুরি? Yes, sir. ওকে, আজকে আমরা দেখব ইনপুট সেন্সরস। ইনপুট সেন্সরসে ফার্স্টে হলো আমার লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। পড়ো একটু সবাই। পড়ছো? দেখো আমি এক্সপ্লেন করি। লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার একটা শর্ট টার্ম আছে। ক্যান এনিওয়ান টেল মি শর্ট টার্মটা কি? এনিওয়ান? লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টারের শর্ট ফর্মটা কি? LDR. Yeah, correct. Now, thermistors and light dependent resistors can be used as input sensors in a circuit to detect changes in the environment. The action of an LDR depends on the fact that the resistance of the thermistor, cadmium sulfide, decreases as the intensity of light falling on it increases. LDR কিভাবে কাজ করে? ওর রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করে যদি ওর উপরে ইন্টেন্সিটি অফ লাইট ইনক্রিজ করে। নাও an LDR and a circuit showing its actions are shown in figure A and B. This is what an LDR looks like, and this is how you connect the LDR in a circuit. Note the circuit symbol for LDR. LDR stands for what? R stands for key. Everyone? Resistor. Light dependent resistor. যেহেতু this is a resistor, খেয়াল করে দেখো তো রেজিস্টারের সিম্বলে কিন্তু দিছি। রেজিস্টারকে আমি রিপ্রেজেন্ট করি একটা এরকম বক্স দিয়ে, রাইট? রেক্ট্যাঙ্গুলার বক্স। আর যেহেতু ও লাইট ডিপেন্ডেন্ট, ওর রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে কিভাবে? ওর উপরে লাইট এসে পড়লে এই লাইটের ইন্টেন্সিটির সাথে আমার ওর রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। এবার বুঝতে পারছো? Sometimes seen with a circle. When light from a lamp falls on the window of the LDR, this is the window of the LDR, its resistance decreases and increased current lights the lamp. এই পার্টটা বড়। When light from a lamp falls on the window of the LDR, ল্যাম্প থেকে লাইট যদি এই LDR এর উপর পড়ে ওর রেজিস্ট্যান্স কমে গেলে now it will allow a large current or a decent current to flow to the circuit, which will light up this bulb. কিন্তু তুমি যদি অনেক ডার্ক রুমে রাখো তখন LDR এর রেজিস্ট্যান্স বেশি হবে নাকি কম ডার্ক রুমে রাখা অবস্থায়? এভরিওয়ান?
ডার্ক রুমে রাখলে এলডিআর এর রেজিস্ট্যান্স কি বেশি হয় নাকি কম হয়? কম হয়। বেশি হয়। বেশি হয়। বেশি বেশি হয়। হয়। এটা শুনতে যাচ্ছিলাম। ডার্ক রুমে রাখলে এলডিআর এর রেজিস্ট্যান্স অবশ্যই অনেক বেশি হবে। অনেক বেশি হওয়ার কারণে what do you think will happen? আমার রেজিস্ট্যান্স যদি বেশি হয় কারেন্ট ফ্লো করতে পারবে অল্প ওর ভিতর দিয়ে, বুঝছো? এই যে when light from a lamp falls on the window, লাইট পড়লেই না ও রেজিস্ট্যান্স কমে যাবে, ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে অ্যালাউ করবে। বাট পুরো জিনিসটাকে যদি তুমি একটা ডার্ক রুমের ভিতরে রাখো অর এই পুরোটাকে যদি তুমি হাত দিয়ে গ্র্যাব করে রাখো, guess what will happen? পুরো জিনিসটাকে হাত দিয়ে গ্র্যাব করে রাখলে ও ডার্ক হয়ে থাকবে। ডার্ক হয়ে থাকলে ওর লাইট ইন্টেন্সিটি কম, ওর রেজিস্ট্যান্স অনেক বেশি। রেজিস্ট্যান্স বেশি মানে কারেন্ট বেশি ফ্লো করতে দিচ্ছে না, তখন এই বাল্বটাও প্রপারলি গ্লো করবে না, খুব ডিমলি গ্লো করবে, ওর এমনও হতে পারে গ্লোই করতেছে না। LDRs are used in photographic exposure meters and in series with a resistor to provide an input signal in switching circuits such as light operated intruder alarm. গাইস এটা দিকে তাকাও তো, এই সার্কিটটা রিলে দিয়ে আমি একদম একটু ডিটেইলসই দেখাই দিছি, একটু অ্যাডভান্সড কনসেপ্টটা। ইন্ট্রুডার অ্যালার্ম বলছে, হোয়াট ডু ইউ থিংক উইল হ্যাপেন? ইন্ট্রুডার অ্যালার্মের কাহিনী let's say আচ্ছা আগে দেখি এলডিআর, রাইট? এই সার্কিটটা বোঝার চেষ্টা করি কি হচ্ছে এই জায়গায়। এলডিআর এর সাথে এই রেজিস্টারটা কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি তো। What is the orientation in which these two are connected, everyone? Series নাকি parallel? সিরিজ। Series, correct. Our series circuit, what happens to the total voltage? You know this, guys? Series circuit, আমার total voltage কি হয়? এটা কিচ্ছু মনে নাই? সিরিজ সার্কিটে the total voltage gets shared. এই টোটাল ভোল্টেজটা এদের দুজনের মাঝখানে শেয়ার্ড হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, শেয়ার যে হবে কিসের উপর বেস করে শেয়ার্ড হয় সিরিজ সার্কিটে? বেসড অন দা রেজিস্ট্যান্স। অলওয়েজ রিমেম্বার, যার রেজিস্ট্যান্স যত বেশি, যার রেজিস্ট্যান্স যত বেশি ওর অ্যাক্রসে ভোল্টেজও তত বেশি। ওকে, সো ওর কথায় আসি এবার। যদি ওর রেজিস্ট্যান্স কমে যায়, ওকে, if the resistance of the LDR decreases, ওর রেজিস্ট্যান্স কমে গেলে ওর অ্যাক্রসের ভোল্টেজও কমে যাবে। গেস হোয়াট? ওর সাথে ও যেহেতু আমার সিরিজে কানেক্টেড, এই এলডিআর এর অ্যাক্রসে ভোল্টেজ কমা মানে কি? টোটাল ভোল্টেজটা সেম থাকবে, একজনের অ্যাক্রসে কমা মানে হলো আরেকজনের অ্যাক্রসে কি হবে? বেড়ে যাবে। পারবে, এক্স্যাক্টলি। ওর অ্যাক্রসে বেড়ে যাবে। সো এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ বেড়ে গেলে এই সার্কিটে আমার এই পার্টটুকুতে কারেন্টও বেড়ে যাবে। গেস হোয়াট? দিস ইজ মাই রিলে। যখনই রিলে সুইচে একটা লার্জ কারেন্ট ফ্লো করে তখন রিলের কোডটা বিকামস ম্যাগনেটাইজড। ম্যাগনেটাইজড হয়ে ও এই সুইচটাকে কি করবে? অ্যাট্রাক্ট করে নিয়ে আসলেই এই সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে কোথা থেকে স্টার্ট করলাম খেয়াল করে দেখো, এলডিআর থেকে আমার এই বেল পর্যন্ত। Guys, বুঝতে পারছো? এটা আরেকবার বুঝতে পারবে সেটা কি? এক সেকেন্ড।
বুঝে দিচ্ছি, একটু ওয়েট। একটু ওয়েট। এক্সকিউজ মি, কালকের থেকে অ্যালার্জি স্টার্ট হয়েছে, এখনো চলতেছে, একটু ওয়েট। সরি। হ্যাঁ, এর পুরোটা আমি আবার বুঝাই দিচ্ছি। এই পুরোটা এইভাবে দেখতে পারো, অর ইলেকট্রনিক্স এর বা ইলেকট্রিসিটির এই কনসেপ্টটা একটু রিকল করতে পারো। একটু ওয়েট করো, দেখো আমার পরে থার্মিস্টরটা আসবে, এটা না বুঝলে থার্মিস্টরটাও ক্লিয়ারলি বুঝবা না। তো দুইটা একসাথে দেখে নাও, আমি দেখাই দিচ্ছি, ওয়েট। একটু ওয়েট, হ্যাঁ চলে আসছে। Let's say I have the battery. ওকে, আমি দুইটা রেজিস্টার নিলাম। এটা কিন্তু আমার সব প্রিভিয়াস কনসেপ্টের সাথে রিলেটেড, নাথিং নিউ। কনসেপ্টটা অলরেডি প্রিভিয়াস কনসেপ্টের সাথে রিলেটেড। গাইস, এই সার্কিটটা আর এই সার্কিটটা রিলেটা বাদ দিয়ে অলমোস্ট আইডেন্টিক্যাল। হোয়াটস হ্যাপনিং ইজ, আমি যদি এই রেজিস্টারের রেজিস্ট্যান্স বাড়াই দেই, ডিড ইউ জাস্ট সি হোয়াট হ্যাপেন্ড? আমার বাল্বটার ব্রাইটনেস কিন্তু কমে গেল। কেন? ওর রেজিস্ট্যান্স বাড়াই দিলে, সবাই শুনতেছো আমার কথা এভরিওয়ান? জি স্যার। আমার রেজিস্ট্যান্স বাড়াই দিলে ওর ইও বেড়ে যাবে। সিরিজ সার্কিটে
যার যত বেশি রেজিস্ট্যান্স তার তত বেশি ভোল্টেজ, ওর রেজিস্ট্যান্স বেড়ে গেলে ওর অ্যাক্রসের ভোল্টেজও বেড়ে যাবে। ওর অ্যাক্রসের ভোল্টেজ যদি বেড়ে যায়, গেস হোয়াট, এরা দুজন সিরিজে কানেক্টেড, টোটাল ভোল্টেজটা তো আমার সেম, এন্ড টোটাল ভোল্টেজ কামস ফ্রম হিয়ার। সো টোটালটা সেম রাখার জন্য একজনেরটা বাড়া মানে কি, ওরটা বাড়া মানে হলো ওর অ্যাক্রসের ভোল্টেজ কমে যাওয়া। কনভার্সলি আমি যদি ওর ভোল্টেজটা কমায় দেই, দেখো তো বাল্বটা আরো ব্রাইটলি গ্লো করতেছে, খেয়াল করছো? ওর ভোল্টেজ বাড়াইলে বাল্বের ব্রাইটনেস কমে যাবে, ওর ভোল্টেজ কমালে বাল্বের ব্রাইটনেস বেড়ে যাবে। কিন্তু কিভাবে হইলো এবারটা কি বুঝতে পারছো এবার এই কনসেপ্টটা? হ্যালো? আর বাল্ব না Yes, নিয়ে, sir. বাল্ব না নিয়ে আই ক্যান অলসো ইউজ জাস্ট আ ভোল্ট মিটার। আমি বাল্ব না নিয়ে ভোল্ট মিটার ইউজ করতে পারি, নো প্রবলেম। সো আমি একটা কানেক্ট করলাম এ এন্ড এ, আর একটা কানেক্ট করলাম এ এন্ড এ। আমি আচ্ছা, আমি ওর রেজিস্ট্যান্স যদি বাড়ায় দেই, খেয়াল করে দেখো তো কি হয়। ওর রেজিস্ট্যান্স বাড়ায় দিলে ওর অ্যাক্রসের ভোল্টেজও বেড়ে যাবে। ওর অ্যাক্রসের ভোল্টেজ বাড়া মানে কি, ওর অ্যাক্রসের ভোল্টেজ কমবে। এবার কি লিঙ্ক করতে পারতেছো? আর কনভার্সলি জি ওর স্যার। অ্যাক্রসের রেজিস্ট্যান্স বা ওর রেজিস্ট্যান্স যদি আমি কমায় দিই, ওর রেজিস্ট্যান্স কমায় দিলে খেয়াল করো কি হচ্ছিল, ওর রেজিস্ট্যান্স কমায় দিলে ওর ভোল্টেজও কমে যাবে। ওর ভোল্টেজ কমে যাওয়া মানে কি, ওরটা বেড়ে যাওয়া। তো ওর রেজিস্ট্যান্স দেখো আমি কমাই দিচ্ছি, ওর রেজিস্ট্যান্স যত আমি কমাবো ওর ভোল্টেজ তত বাড়বে, আর ওর রেজিস্ট্যান্স আমি যত বাড়াবো ওর অ্যাক্রসের ভোল্টেজ তত কমবে। এতটুকু পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার সবার? জি স্যার, এখন কি অ্যাপ্লাই দ্য কনসেপ্ট ওভার হিয়ার। এই এলডিআর আর এই রেজিস্টার দুজন কানেক্টেড আছে আমার সিরিজে। তাহলে এই এলডিআর এর রেজিস্ট্যান্স যদি আমার কমে যায়, ওর অ্যাক্রসের ভোল্টেজও কমে যাবে। ওরটা কমা মানে কি, ওরটা কি হবে, বেড়ে যাবে? বাড়া। ওরটা বাড়া মানে কি, এখন এই রিলের ভিতর দিয়ে একটা লার্জ কারেন্ট ফ্লো করবে। লার্জ কারেন্ট ফ্লো করা মাত্রই এই রিলেটা এই সুইচটাকে টান দিয়ে ক্লোজ করায় দিবে। বাট এটা পারতেছে শুধুমাত্র তখনই যখন ওর অ্যাক্রসে একটা লার্জ ইনাফ ভোল্টেজ আসতেছে। এন্ড ওয়্যার ইজ দিস লার্জ ভোল্টেজ কামিং ফ্রম? লার্জ ভোল্টেজটা আসতেছে এই এলডিআর এর রেজিস্ট্যান্স কমে যাওয়ার কারণে। ইজ ইট ক্লিয়ার নাও? এলডিআর রেজিস্ট্যান্স কমলে ওই রেজিস্ট্যান্স বাড়বে। রেজিস্ট্যান্স বাড়বে না, রেজিস্ট্যান্স বাড়বে না। এলডিআর এর রেজিস্ট্যান্স কমলে ওর অ্যাক্রসের ভোল্টেজ কমবে। ভোল্টেজ ওরটা কমবে। কমা মানে ওরটা বাড়া। ওর রেজিস্ট্যান্সে কোনো চেঞ্জ আসবে না, ওর রেজিস্ট্যান্স অ্যাজ ইট ইজ। কিন্তু ওর ভোল্টেজ কমলে ওর অ্যাক্রসের ভোল্টেজ কমে যাবে। ওর অ্যাক্রসের ভোল্টেজ কমলে ওর ভোল্টেজ বাড়বে, নট রেজিস্ট্যান্স। এবার বুঝছো? এবার ক্লিয়ার? জি স্যার। ওকে। ওর অ্যাক্রসের ভোল্টেজ বাড়বে, আর ভোল্টেজ বাড়লে এই সার্কিটে কারেন্ট বাড়বে। কারেন্ট বাড়লে এই রিলেটা উইল বি এবল টু attract the switch armature and close it, and this bell will ring. So that's how an LDR works as a burglar alarm. Next আসো। Figure C shows how an LDR can be used to switch a relay. The LDR forms part of a potential divider across 6-volt supply. When light falls on the LDR, the resistance of the LDR and hence the voltage across it decreases. ওর উপরে light পড়লে ওর resistance and hence the voltage across it decreases. And you might be wondering, wait a second, if this is a burglar alarm, okay, if this is a burglar alarm,
ওর উপরে লাইট কেন পড়বে? Any ideas guys? Let's say একটা বার্গলার এসে ও কি অন্ধকারের ভিতরে তোমার জিনিসপত্র চুরি করবে নাকি টর্চ লাইট জ্বালায় আগে দেখবে কোথায় কি আছে? টর্চ লাইট। টর্চ লাইট জ্বালায় দেখবে, এক্স্যাক্টলি। সো টর্চ লাইটটা যদি আমার এই এলডিআর এর উপরে পড়ে, সাথে সাথে এই বেলটা জ্বলে উঠবে। কিভাবে? টর্চ লাইটের আলো উপরে পড়া টর্চ লাইটের লাইট ইন্টেন্সিটি অনেক কম, সো মানে এটা অনেক কম লাইট ইন্টেন্সিটিতে বেল জ্বালাই দিবে। অফ কোর্স টর্চ লাইটের আলো কিন্তু খুব কম না, দেয়ার আর টর্চ লাইটস যেটার কিন্তু ব্রাইটনেস বেশ ভালো। টর্চ লাইটের আলো কিন্তু খুব কম বললে এটা ভুল হবে। খুব কম না, বাট কম্পারেটিভলি অনেক বেশিও তো না। অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ। আবার কিন্তু খুব বেশিও লাগতেছে না, বুঝছো? খুব বেশি ইন্টেন্সিটি যে লাগবে তা কিন্তু না, জাস্ট লাইট পড়লেই ওর রেজিস্ট্যান্স কমে যাবে। আবার লিঙ্কগুলো দেখো, ওর রেজিস্ট্যান্স কমে গেলে ওর অ্যাক্রসের ভোল্টেজ কমে যাবে, ওর অ্যাক্রসের ভোল্টেজ কমে গেলে এই রেজিস্টার অ্যাক্রসের ভোল্টেজ বেড়ে যাবে, রেজিস্টার অ্যাক্রসের ভোল্টেজ বাড়লে এই রিলেটা একটা লার্জ কারেন্ট ফ্লো করবে রিলের ভিতর দিয়ে, আর উই নো রিলের ভিতর দিয়ে লার্জ কারেন্ট ফ্লো করলেই সুইচ কন্ট্যাক্টস ক্লোজ করে ফেলে। এই তো, এবার ক্লিয়ার পুরোপুরি? জি স্যার। If the light is removed, PD across the resistor R and the relay drops below the operating PD of the relay so that the relay contacts open again. Power bell is cut and is stops ringing. Okay. এই সেম কনসেপ্টে এবার দেখবো আমরা থার্মিস্টরের জন্য। এলডিআর দেখলাম আমরা, বার্গলার অ্যালার্ম। আর থার্মিস্টর দিয়ে দেখবো কি, দেখি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটাকে এনটিসি বলা হয়। এনটিসি ওয়ার্ডটা কোথা থেকে আসে, বা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট এই ওয়ার্ডটাই বা কেন আমরা ইউজ করি? এনটিসি আমরা ইউজ করি বিকজ যখন আমার ইয়ে বাড়বে, টেম্পারেচার বাড়বে, রেজিস্ট্যান্স যে কমে যাবে, এই যে ইনভার্স রিলেশনশিপটা, রাইট, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যাওয়া, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই এনটিসি। গাইস বুঝতে পারছো? এনটিসি, okay. The negative temperature coefficient thermistor contains a semiconductor whose resistance decreases markedly when the temperature rises. The temperature may rise either because thermistor is directly heated or because current is in it. দুই ভাবে তুমি একটা থার্মিস্টরের টেম্পারেচারকে বাড়াইতে পারো। একটা হলো থার্মিস্টরটা যদি নিজে নিজে গরম হয়, one. The other way is, do you all remember the heating effect of current, everyone? লাস্ট দিনও দেখতেছিলাম আমরা হিটিং ইফেক্ট অফ কারেন্ট, মনে আছে সবার? Guys, জি স্যার, মনে আছে। so what is it we had seen in the heating effect of current? We all had seen যে যখনই একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে, রাইট, the conductor gets heated up. সেটা আমার কন্ডাক্টরও হতে পারে, আমার এলডিআর হতে পারে, থার্মিস্টরও হতে পারে, মানে বেসিক্যালি যেই কোনো কম্পোনেন্টের ভিতর দিয়ে, আই রিপিট, যেই কোনো কম্পোনেন্টের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলেই ও ওই কম্পোনেন্টটাকে হিট আপ করে ফেলবে। সো এই থার্মিস্টরটা হিট আপ তুমি এক্সটার্নালিও করতে পারো, ইন্টারনালিও করতে পারো, বোথ আর অ্যাকসেপ্টেবল, বোথ আর পসিবল। ফিগার এ shows one type of thermistor. Figure A shows one type of thermistor. Figure B shows the symbol of a thermistor. This is the symbol of a thermistor used in a circuit to demonstrate how thermistor works. When the thermistor is heated with a match, the lamp lights. কেন ল্যাম্পটা লাইট হলো আর হিট না করলে ল্যাম্প লাইট হয় না? ক্যান ইউ টেল মি? যদি তুমি থার্মিস্টরটাকে হিট আপ না করো, ওর রেজিস্ট্যান্সটা কি বেশি থাকবে নাকি কম? হিট আপ না করলে রেজিস্ট্যান্স কি বেশি থাকে নাকি কম থাকে এভরিওয়ান? থার্মিস্টরের হিট আপ না করলে বা কুল থাকলে, শুনি না, বেশি। বেশি, অফ কোর্স। প্লিজ রিমেম্বার, টেম্পারেচারের সাথে থার্মিস্টরের হলো ইনভার্স রিলেশনশিপ। টেম্পারেচার যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কম, এন্ড ইনভার্সলি টেম্পারেচার যত কম হবে রেজিস্ট্যান্স অফ থার্মিস্টর তত বেশি হবে। এতটুকু কি ক্লিয়ার এভরিওয়ান? ওকে, নাও right, so
টেম্পারেচার যদি বেড়ে যায় এই থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি হয়ে যাবে, কমে যাবে। থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যাওয়া মাত্রই থার্মিস্টরের ভিতর দিয়ে একটা ইজিলি লার্জ কারেন্ট ফ্লো করতে পারবে বা লার্জ ইনাফ কারেন্ট ফ্লো করতে পারবে, এন্ড দ্যাট কারেন্ট ইজ সাফিসিয়েন্ট টু লাইট আপ দিস বাল্ব। আর যদি থার্মিস্টর অনেক ঠান্ডা করে রাখো, তখন ঠান্ডা করা মানে কি, টেম্পারেচার কম মানে হলো ওর রেজিস্ট্যান্স অনেক বেশি। ওর রেজিস্ট্যান্স এতই বেশি যে ওর ভিতর দিয়ে কোনো কি অ্যালাউ করতেছে না, কারেন্ট ফ্লো করতেই অ্যালাউ করতেছে না। কারেন্ট যদি ওর ভিতর দিয়ে ফ্লো না করে, তাহলে কারেন্ট এই বাল্বের ভিতর দিয়েও ফ্লো করবে না, এন্ড দ্য বাল্ব উইল নট গ্লো। ক্লিয়ার এতটুক এভরিওয়ান? জি স্যার। ওকে, এন্ড গেস হোয়াট, আমরা এলডিআর কে এই রিলে সার্কিটের সাথে একটা ইনপুট সেন্সর হিসেবে যেভাবে ইউজ করছিলাম, সেন্সরটা কি ছিল আমার, লাইট সেন্সর। আমি থার্মিস্টরকেও একটা হিট সেন্সর হিসেবে ইউজ করতে পারি না? খেয়াল করে দেখো তো। তো খুব বেশি যদি কোনো কিছু গরম হয়ে যায়, তাহলে ইউ নিড টু অ্যালার্ট পিপল, রাইট? কি দিয়ে অ্যালার্ট করবা? এই বেল বাজায়। সো লেটস সে আগুন ধরলো, আগুন ধরলে টেম্পারেচার অফ দ্য থার্মিস্টর এটা কি বাড়বে নাকি কমবে? এভরিওয়ান, আগুন ধরলে থার্মিস্টরের টেম্পারেচার কি বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। না, টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যায়। গাইজ, এই বেসিক জায়গায় এখনো কেন কনফিউশন আমাকে বলো তো? এই যে লেখাই আছে একদম প্রথম লাইনে ছিল, whose resistance decreases when temperature rises. এবার বুঝছো? ও স্যার, আমি শুনছি যে টেম্পারেচার হিট হলে কি টেম্পারেচার বাড়বে নাকি না? না না, আমি জিজ্ঞেস করছি আগুন ধরলে কি হবে, আগুন ধরলে, ঠিক আছে, আগুন ধরলে টেম্পারেচার বাড়বে। ও ওটা বলতেছো, রাইট রাইট রাইট, হ্যাঁ, টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্সের কি হবে? কমবে। কমে যাবে, এক্স্যাক্টলি। এখন দেখো তো, ওর রেজিস্ট্যান্স কমে গেলে ওর অ্যাক্রসের ভোল্টেজও কি হয়ে যাবে? কমে যাবে। ওর অ্যাক্রসের ভোল্টেজ যদি কমে যায়, ওর অ্যাক্রসের ভোল্টেজ যদি কমে যায়, গেস হোয়াট, ওর ভোল্টেজ কমা মানে কি, ওর ভোল্টেজ কি হবে? বাড়বে রেজিস্ট্যান্স। এক্স্যাক্টলি, ওর ভোল্টেজ কমা মানে হলো ওর ভোল্টেজ বাড়বে। ওর ভোল্টেজ বাড়লে, এটা কিন্তু রিলে সার্কিট, খেয়াল রেখো, ওর ভোল্টেজ বাড়লে এই রিলেটা এনাফ দিয়ে যদি পায়, ভোল্টেজ যদি পায় বা কারেন্ট যদি ওর ভিতর দিয়ে ফ্লো করে, তখন ও অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এন্ড ইলেকট্রোম্যাগনেট স্ট্রংলি ম্যাগনেটাইজড হয়ে এই কন্টাক্ট দুটাকে অ্যাট্রাক্ট করে ক্লোজ করে ফেলবে। এই সার্কিট কমপ্লিট হয়ে যাওয়া মানে কি, আমার বেলটার সার্কিট এখন কমপ্লিট, এন্ড দ্য বেল উইল স্টার্ট রিঙ্গিং। বুঝছো? বেলটা রিং হয় কেমনে? বুঝি নাই। বেলটা রিং হয় কেমনে? বেলটা রিং হয় কেমনে? বেলের সার্কিট কমপ্লিট হইলে বেল রিং করবে। স্যার মানে কি দিয়ে? কি দিয়ে মানে বুঝি নাই। স্যার মানে বেলটা, স্যার বুঝলাম যে সার্কিট কমপ্লিট হলে বেলটা রিং হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কনফিউশন কোথায় তোমার? আচ্ছা না স্যার, এটা কি মানে, এটা কিরকম বেল? ইলেকট্রিক বেল, ইলেকট্রিক বেল। আমরা যে ফায়ার অ্যালার্ম দেখি ওইটা এই মেকানিজমে কাজ করে। হ্যাঁ, ইলেকট্রিক বেল কিভাবে কাজ করে এটা তোমরা জানো না? আচ্ছা, দেখা দিচ্ছি। স্যার আমি দেখে হ্যালো। এই যে দেখো, নো প্রবলেম।
এই যে this is your electric bell, check this out. দেখছো বেলটা? জি স্যার। পাশে মোবাইল রাখছি টু সি আমার নয়েজ লেভেল কতটুক, ওকে, নাথিং এলস। এটা যে কথা বলতেছে, কথা বলার কারণে নয়েজ লেভেল চেঞ্জ হচ্ছে। ইলেকট্রিক বেল কারেন্ট ফ্লো করলে শুধুমাত্র তখনই এই হ্যামারটা এই গংটাকে হিট করে কন্টিনিউয়াসলি। আবার শুনছো? ও না, তোমাদের কি সাউন্ড শেয়ার করা? দাঁড়াও দেখি। ও নো, এই যে আবার শুনো। এবার ক্লিয়ার? কনফিউশন? জি স্যার, পুরোপুরি। ওকে, একটা সেকেন্ড। Wait. দেখো দেখি, পোটেনশিয়াল ডিভাইডার কিন্তু আমরা অলরেডি আগে দেখে আসছি, ঠিক আছে? আবার আরেকটু ডিটেইলসে দেখবো। A potential divider is an arrangement that delivers only a proportion of the voltage from the battery. এজন্যই তো এই ভোল্টেজটাকে আমি ডিভাইড করে দিচ্ছি, hence the name potential divider. Circuit A shows the principle, this is the principle, and circuit B could be used as a volume control in a radio. তুমি ওকে কানেক্ট করো আমার একটা ইসের সাথে, রেডিওর সাথে। আমি এই নবটা বাড়াইলে কমাইলে আমার ওর একটা ভোল্টেজও চেঞ্জ হবে। ইউ ক্যান সি আমি 0 থেকে 3 ভোল্ট আমি ওকে দিতে পারবো। যত কম জুম করে দেখানো যাবে? বুঝি নাই? একটু জুম করে দেখানো যাবে? অফ কোর্স। দেখছো ইয়েস স্যার। এই জায়গায় দুইটা রেজিস্টার, বাট একটা রেজিস্টারকে যদি তুমি রিপ্লেস করো একটা ভ্যারিয়েবল রেজিস্টার দিয়ে, the output voltage can be varied. Here it can range from 0 to 3 volt depending on the setting on the variable resistor. আমি এই সেটিংটা চেঞ্জ করে, রাইট, আমি রেজিস্ট্যান্স যত কমাই দিব ওর অ্যাক্রসের ভোল্টেজও তত কমে যাবে, আর এই আউটপুটটাও আমার তত কমে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস স্যার। Exactly 100% না 1000% same as this. এই যে এটাকে ট্রিট করো জাস্ট ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে। ওর রেজিস্ট্যান্স আমি কমাই দিলে ওর অ্যাক্রসের ভোল্টেজটাও কমে যাবে, আর ওর ভোল্টেজ আমি একদম ডাইরেক্টলি ওর অ্যাক্রস দিয়েই নেই, নো প্রবলেম। লুক এট দ্য ভ্যালু। ওর ভোল্টেজ কমাই দিলে এই যে, সরি, ওর রেজিস্ট্যান্স কমাই দিলে ওর অ্যাক্রসে ভোল্টেজও কমে যাবে, ওর রেজিস্ট্যান্স বাড়াই দিলে
ওর অ্যাক্রসের ভোল্টেজও বাড়বে। এবার দেখো তো লিঙ্ক করতে পারলো নাকি এটার সাথে? Is it clear everyone? Yes, sir. Okay. বাকিটা তাহলে নেক্সট দিন দেখি, টাইম তো শেষ। বাকিটা উইল লুক এট ইট ইন দ্য নেক্সট ক্লাস। আর যারা মিস করছিল লাস্ট ক্লাসটা, আজকেরটা না, লাস্ট ক্লাসটা উই হ্যাড ডিসকাসড তোমার অসিলোস্কোপ এন্ড থার্মানিক ইমিশন, ওইটা আরো অনেক ইম্পর্টেন্ট ছিল লেকচারটা। প্লিজ রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? অলরাইট, তাহলে দ্যাটস ইট ফর টুডে। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ। স্যার বাই দ্য ওয়ে সানডে থেকে অফলাইন ক্লাসেস করবেন? সানডেতে অফলাইন করতে চাও তোমরা সবাই? স্যার আমরা তো করতেছি। আচ্ছা, আমি একটা পোল ক্রিয়েট করি তাহলে, দেখি যদি সবাই করতে চায় তাহলে আমি অফলাইনে রাখবো সানডেটা, নো প্রবলেম। চ্যানেলে ওটা কি হাইব্রিড ক্লাস ছিল? বুঝিনি, আরেকবার বলো। ইউটিউব চ্যানেলে একটা আইজিসিসি ক্লাসের রেকর্ডিং দেখছিলাম, তো এটা কি হাইব্রিড ছিল? আইজিসিএসসি ছিল নাকি A2? A2 একটা ছিল, আইজিসিসি একটাও ছিল মেবি ও লেভেলের। রিসেন্টলি? হ্যাঁ, লাইক 3 দিন না 4 দিন আগে। আচ্ছা আচ্ছা, হাইব্রিড, হ্যাঁ সব হাইব্রিড। আমার ইসের এডএক্সেল এর সব ব্যাচই এখন হাইব্রিড। ম্যাক্সিমাম মানুষরা তোমার অনলাইনে ক্লাস করে, সরি ম্যাক্সিমাম মানুষ অফলাইন ক্লাস করে, হাতে করা কয়েকজন অফলাইনে করে, বুঝছো? গ্রুপে একটা পোল ক্রিয়েট করি, তারপরে উইল ডিসাইড যে সানডেটা আমরা ইয়ে রাখবো নাকি। আমার কিন্তু কোনো প্রবলেম নাই, তুমি অফলাইনে করলেও আমার প্রবলেম নাই, অনলাইনে করলেও প্রবলেম নাই, ঠিক আছে? বাট সবাই করলে এটা ভালো লাগে আর কি দেখতে। অলরাইট, ঠিক আছে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।